এদিকে শরীয়তপুরে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না কৃষকরা। অল্প পানিতে পাট জাগ দেওয়ায় রং হারাচ্ছে সোনালী আঁশ, কমছে দাম। সদর উপজেলার ডোমসা থেকে বিষয়ে আরও জানিয়েছেন কাজী মনিরুজ্জামান। পানি কম থাকায় শরীয়তপুরের অনেক এলাকায় পাট জাগ দেয়া নিয়ে ভোগান্তিতে পড়েছেন পাট চাষিরা। এবছর শরীয়তপুরে বৃষ্টিপাত কম থাকায় খাল বিলে পানির পরিমাণ কম এবং এই কম পানিতে পাট জাগ দিতে গিয়ে পাটের যে কাঙ্ক্ষিত রং, সেই আঁশের রং কিন্তু পাচ্ছেন না কৃষক। ফলে বাজারে চাহিদাও কম এবং দামও কম পাচ্ছেন কৃষক বলছেন যে তারা পাট বেশিরভাগ মাঠে রেখে দিচ্ছেন এবং যে সকল পাট কাটা হয়েছে সেগুলো পাট মাঠে এবং মাঠের পাশে যে রাস্তায় রাখা হয়েছে। পানির সন্ধান যেখানেই পাচ্ছেন সেখানেই তারা সে সকল পাট নিয়ে জাগ দিচ্ছেন। সেক্ষেত্রে পরিবহন এবং শ্রমিক খরচ তাদের বেড়ে যাচ্ছে। কৃষক বলছেন যে এবছর আবাদের শুরু থেকেই কিন্তু পাট নিয়ে তারা বিপাকে পড়েছেন। রেমাল ঝড় এবং বিছা নামক প্রকার আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট। এর ফলে আবাদ হলেও কাঙ্ক্ষিত ফলন তারা পাচ্ছেন না। ফলে শেষ দিকে এসে এই পানির অভাবের কারণে কিন্তু তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, এমনটা কৃষক বলছেন। এবছর শরীয়তপুরে 28,814 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এবং আষাঢ় মাস থেকে পাটের কর্তন শুরু হয়েছে এবং এই মুহূর্তে পুরোপুরি পাটের কর্তন চলছে। তবে কৃষক যাতে সহজ পদ্ধতিতে জাগ দিতে পারেন সেক্ষেত্রে তারা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সেক্ষেত্রে রিবন রেটিং নামে যে পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানো হয় সেই পদ্ধতিতে আঁশ ছড়ানোর জন্য তারা পরামর্শ দিচ্ছেন কৃষকদের এবং তারা বলছেন যে এই পাট চাষের পর তারা যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতির হাত থেকে তারা কিছুটা হলেও রেহাই পাবেন। পানির অভাবের কারণে কিন্তু পাটের যে জাগ দেয়া নিয়ে তারা বিপাকে পড়ছেন। ফলে তারা ন্যায্য মূল্যও পাচ্ছেন না এবং এবছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে পাট নিয়ে সর্বশেষ তথ্য।